ঈদুল আজহার ছুটিতে দীর্ঘ 10 দিন পর খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা কর্মচারীরা। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট রকুন উদ্দিন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রকুন, একটা দীর্ঘ ছুটি পরে আজ প্রথম কর্মদিবস, সচিবালয়ের কর্মব্যস্ততা কেমন দেখছেন? হ্যাঁ, কর্মব্যস্ততা আসলে পুরোদমে শুরু হওয়া বলতে যা বোঝায় সেটি হয়েছে। আমরা যখন সকালে আসি তখন থেকেই দেখেছি যে এর আগে, অর্থাৎ ঈদের ছুটির আগে যে এরকম কর্মব্যস্ততা ছিল, একই রকম কর্মব্যস্ততায় কর্মকর্তা কর্মচারীরা সবাই এসেছেন। এবং যেহেতু 10 দিনের দীর্ঘ ছুটি ছিল, এই ছুটির পরে তাদেরও অনেক কাজ জমে গিয়েছে। অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা সেই কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করছেন। এবং একই সাথে উপদেষ্টা যারা আছেন তারাও সবাই আজকে কিন্তু অফিস করছেন। তারা সকালই চলে এসেছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথাও বলেছি। আর এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির একটি বৈঠক হচ্ছে, সেখানেও আসলে উপদেষ্টারা অংশ নিয়েছেন। সেই কোর কমিটির সদস্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে তো আছেনই, এছাড়া পরিবেশ বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আছেন, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভিন্ন প্রধান যারা আছেন তারাও কিন্তু এই বৈঠকে অংশ নিয়েছেন এবং সেই বৈঠকটি এখনও চলছে। আর এর আগে আমরা সড়ক পরিবহন বিষয়ক উপদেষ্টার সাথে কথা বলেছিলাম ঈদ যাত্রা নিয়ে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে রোজার ঈদের আগে যেহেতু ছুটিটা বেশি ছিল, এই জন্য মানুষের ঈদ যাত্রাটা স্বস্তিদায়ক ছিল। এবার আসলে 2 দিন ছুটি থাকায় স্বস্তিদায়ক রোজার ঈদের মতো হয়নি, তবে তার দাবি যে অতটা খারাপও হয়নি। এছাড়া সড়কে ফিটনেসবিহীন গাড়ি মাঝে মাঝে হয়তো নষ্ট হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়, সেই কারণেও যানজট হয়েছে। অর্থাৎ ঈদ যাত্রা, অর্থাৎ শুরু যেটা ছিল সেটি স্বস্তিদায়ক খুব একটা হয়নি বলে তিনি নিজেও স্বীকার করেছেন। তবে ঈদের ফিরতি যে যাত্রা, অর্থাৎ মানুষজন যখন ফিরে এসেছেন সেই যাত্রা স্বস্তির হয়েছে বলে তিনি জানিয়েছেন আমাদের। একই সাথে তার কাছে আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম, যেহেতু তিনি বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টাও, আমরা জানতে চেয়েছিলাম গরম পড়েছে প্রচণ্ড, সামনের দিনে লোডশেডিং মোকাবেলায় সরকারের আসলে পরিকল্পনা কি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লোডশেডিং মোকাবেলায় এখন তেল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেটি আসলে চালানো হচ্ছে না। তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন যদি গরম আরও বেশি বাড়ে, তারা আসলে লোডশেডিং মোকাবেলায় তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোদমে চালানো শুরু করবেন। সব কিছু মিলিয়ে যদি বলি, সচিবালয়ে কর্মব্যস্ততা পুরোদমে শুরু হয়েছে। উপদেষ্টারা অফিস করছেন, বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তারা এসেছেন, কর্মচারীরা এসেছেন এবং তারা পুরোদমে অফিস শুরু করেছেন। কাকলি। দর্শক, জানছিলাম ছুটি শেষে সচিবালয়ের কর্মচাঞ্চল্যের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।